এক বোন প্রশ্ন করেছেন যে আমি প্রতি বছর শুধু 27 রাত্রি জাগি, কিন্তু একজনের বক্তব্য শুনলাম যে শুধু 27 রাত্রিতে না জেগে 5 রাত্রি জাগতে হবে। যিনি বলেছেন 5টি কদর রাত জাগার কথা, এটাই সঠিক বলেছেন। 27 তারিখেই কদর রাত্রি হবে, এই ইয়াকিন, এই বিশ্বাসটা থাকা উচিত নয়। বরং বাংলাদেশের মানুষ তো 27 রাত্রি মানে ইবাদতের জন্য জাগে না। এরা যায় মাজারে, এরা যায় পীরের দরগায়, এরা খানকায় যায়, এরা গোরস্থানে যায়, যেখানে গোরস্থানে মসজিদ আছে, পীরের দরগা আছে, সেখানে গিয়ে ইবাদত করে। আর এই পীরদের এই টাইমটা, এই রাত্রিটা একটা ইনকামের মানে ফায়দা হাসিলের রাত এটা। সেখানে তার মুরিদগুলো গিয়ে সেখানে ইবাদত করে। দেখেন, এটা হিন্দুদের আকিদার চেয়েও খারাপ। এটা হিন্দুরা দুর্গা পূজার জন্য যায় মণ্ডপে, তাদের ইবাদত জায়গা পূজা মণ্ডপ। আর বাংলাদেশের অধিকাংশ মুসলিম 27 রাতে কদর রাত মনে করে এর ইবাদত করার জন্য যায় মাজারে, দরগায়, কবরস্থানে, খানকায় যায়। এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে? মাজারে গিয়ে চোখে সুরমা দেয়, কোটি কোটি টাকা সেখানে দান করে তারা। অথচ ইবাদত করার জায়গা হলো মসজিদ, তারা মসজিদে যাবে না। আবার অনেক মসজিদ আছে এই এই শুধু একটা রাত সারা রাত জাগবে, বক্তব্য দিবে, তারপরে জিলাপি খেয়ে, পোলাও খেয়ে ওখান থেকে বিদায় নিবে। ইবাদত কই? আপনি তো মিলাদ পড়লেন, ওয়াজ শুনলেন, জিকির করলেন, তাও মাইকে জিকির করছেন। যারা বাড়িতে ইবাদত করে তাদের ডিস্টার্ব করছেন আপনি। তারপর জিলাপি পোলোয়া খেয়ে চলে গেলেন, ও ফজরও পড়ে না ওরা। এতটাই বাংলাদেশের এই মুসলিমরা হতভাগা, তারা সঠিক জিনিসটা না জেনে এই সমস্ত বাজে কাজগুলো করে থাকে শরীয়তের নাম নিয়ে। এটাতে ইবলিস খুশি হয়, আল্লাহ বেজার হন। যে ইবাদতগুলো করা হয় ইবলিসের জন্য, এটাতে ইবলিসই খুশি হবে। ইবাদত করতে হবে আল্লাহর জন্য, রাসূলের সুন্নাহ মোতাবেক, তবেই ইবাদত কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, ফাওয়ারাদ, ওটা প্রত্যাখ্যাত। যে ব্যক্তি করবে সেও প্রত্যাখ্যাত, ও আমলটাও প্রত্যাখ্যাত। ওটা বর্জন করতে হবে, ওটা সমাজ থেকে তুলে দিতে হবে। বাংলাদেশের অবস্থাটা এইরকম।